নায়িকা পেয়ে গেছে। ও কারো নয় শুধু যে আমার, কারো নয় শুধু যে আমার, তোমারই আকাশে আমি যে ধ্রুব তারা, তুমি ছাড়া আমি হয়ে যাই যে দিশাহারা। ও তুমি আলো হয়ে আসলে হয় নেই হারিয়ে যাওয়া, ও আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কার, কারো নয় শুধু যে আমার, কারো নয় শুধু যে আমার। হ্যালো বন্ধুরা, জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে সকালবেলা ছাদে চলে এসেছি, আর ওই যে গান গাইছে ভদ্রলোক দেখতে পেলে আমার দোকানে, গতকালকে রাত্রিবেলা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। মানুষ যাতে ভালো থাকে সেটা যেমন তার কাছে ভালো লাগে, সেরকম আমারও ভালো লাগছিল তার গানটা শুনতে। মনের আনন্দে মানুষ যেটা করে সেটাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ পায়। তো ভালোবেসে গানটা গাইছিল, গানের গলাটাও বেশ ভালো, তাই উপলব্ধি করছিলাম। তার সাথে সাথে দেখতেই পেলে যে দোকানে তখন মনে হয় 11:30 বাজে রাত, অনেক কাস্টমার ছিল, আর হাজব্যান্ড কিন্তু বসে বসে গান শুনছিল। আর সকালবেলা ছাদে অনেক ফুল ফুটেছে, আর ছোটো ছোটো না কিছু দেখতে পেলে যে জবা ফুল ফুটেছে, খুব সুন্দর দেখতে। আর এদিকে বেলফুল ফুটেছে, আর বৃষ্টি রোদ এই নিয়েই তো প্রতিদিন এখন চলতে হচ্ছে। আবার দেখো ওদের গাছে একটা জবা ফুল ফুটেছে, সেটা দেখালাম। প্রতিদিনই ওই একটা ডালের মধ্যে একটা জবা ফুল প্রায় রোজ দিন ফুটে। আর এদিকে মাম্মাম তো একদম ছাদে এসে দুষ্টুমি, খালি এদিক ওদিক সেদিক করে। যেই আমাকে দেখবে যে আমি ছাদে এসেছি সঙ্গে সঙ্গে আমার পিছু নেয়। আর দুদিন ঘুমোচ্ছিল বলে সেই জন্য আর আসতে পারিনি, তাই ওকে ডাকছি তুই এদিকে আয়, কারণ ওইদিকে গেলেই ওইদিকে তো কল থাকে, সেই কল খুলে জল ঘাঁটতে থাকে। তা ছাদটাকে উপলব্ধি করছি, ছাদের ভিউটাকে। তার কারণ হচ্ছে ছাদে আমি আসতাম না, এমনিতেই দেরি হয়ে গেছে। এসেছিলাম মেজো জেঠুকে দেখতে, কারণ মেজো জেঠুকে তো বাড়িতে নিয়ে চলে এসছে, তাই ওকে কিছু মুখ চোখ এগুলো একটু পরিষ্কার করে দিয়ে আমি ছাদে এসেছি। ছাদে এসে মাম্মায়ের সাথে একটুখানি সময় কাটিয়ে এবার নিচে যাব। নিচে গিয়েই তো নিত্য নৈমিত্তিক যা কিছু কাজকর্ম সেগুলো চলতে থাকবে, কিন্তু আজকে অনেকগুলো কাজ আছে, আস্তে আস্তে সেগুলো করতে থাকবো। তবে অনেক কাজই সকালবেলা হয়ে গেছে। আজকে কি হচ্ছে বলো তো, কাজের না সেই নিয়ম মাফিক কাজগুলো করতে পারছি না, কারণ আজকে জেঠুকে হসপিটালে ভর্তি করা হবে। খুড়তুতো বোন এসেছে, তা ও হসপিটাল, আমি যখন বসে ওর সাথে গল্প করছি তখন হসপিটালাইজড হয়ে গেছে। 7 থেকে নেমার পরই প্রায় 9টা 9:30 নাগাদ আমার হাজবেন্ড, আমার ছোট ভাই, আমার মেজো ভাই মিলে হসপিটালে নিয়ে গেছে। তা সেই সব আলোচনা করছি নিজেদের মধ্যে যে কি হবে, কোনো কিছু আশার আলোও দেখতে পাচ্ছি না, আবার মানুষটাকে ওইভাবে পড়ে থাকতেও দেখতে পাচ্ছি না, কারণ টিউমারটা মাথার মধ্যে বেশ বড়, আর ডাক্তার না রিস্ক নিতে চাইছে না। কারণ আমাদের পাশের বাড়িরও একজনের হয়েছিল আমার জেঠুর থেকে অনেক বয়সে কম, তার পিয়ারলেস হসপিটাল থেকে তার অপারেশন হয়েছিল, কিন্তু তিনিও আর নেই। তো এরকম দোটানার মধ্যে দিন কাটাতে হচ্ছে। তবে কথাবার্তা বলছে, কিছু অসঙ্গতি আছে কথাবার্তার মধ্যে, আবার কোনো কোনো সময় ঠিক চিনতে পারছে, এরকমভাবেই চলছে। আসলে এইসব জিনিস তো চোখ বন্ধ করে থাকা যায় না। আর কাছাকাছি আছি, বারবার ধরে ছুটে যাচ্ছি। সকাল থেকে মনে হয় আমি 20-25 বার গেলাম বাপের বাড়ি, আবার চলে আসছি। এই যে উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়ে একবার গেছিলাম, জানো উচ্ছে ভাজাটা পরে এসে দেখি উচ্ছে ভাজাটা বেশ পুড়ে গেছে, কিন্তু কি করা যাবে, এরকম পুড়ে গেলে বা খারাপ হয়ে গেলে সেরকমভাবে বলার কেউ নেই, কারণ প্রত্যেকে ব্যাপারটা রিয়েলাইজ করতে পারছে যে কী জন্য এরকম হচ্ছে। তাই যেরকমভাবে পারছি সেইভাবেই করছি। এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, বেলা অনেকটা হয়ে গেছে, আর ওইদিকে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি, আর একদম সিম্পল মাছের ঝোল। এই হবে আজকের মেনু একদম রাত পর্যন্ত।
তাতে কেউ খেতে পারলে পারবে, না পারলে না পারবে, কিচ্ছু করার নেই। কারণ মন মেজাজ ভালো না থাকলে ভালোভাবে মন দিয়ে রান্না করা যায় না। তবে কেউই কিছু বলেনি। ছেলে যে বলে যে মা এটা করে দাও এটা করে দাও, সেও চুপচাপ হয়ে গেছে। যা দিয়ে দিয়েছি তাই দিয়েই খেয়ে সকালবেলা বেরিয়ে গেছে, আবার এসে খাবে। তা মাছগুলো না, অনেকগুলোই মাছ ছিল, ধুয়ে নিচ্ছি, নিয়ে যতগুলো লাগবে আজকে করব, আর বাদ বাকিটা ফ্রিজে রেখে দেবো। এখন না এই হারানোর সময় চলে এসছে, বুঝেছো তো। ছোটোবেলাটা অনেক দিন পর্যন্ত না সবাইকে কাছে পেয়েছি। দাদু হারানো দিয়ে শুরু হয়েছে আমার হারানোর দিন। এক এক করে দাদুকে হারিয়েছি, তারপর দাদুর পরে হারালাম আমার নকাকাকে, নকাকাকার পর হারালাম আমার মেজো জেঠিমাকে, তারপরে হারালাম আমার ঠাকুমাকে, তারপর শ্বশুরবাড়ির দিকে হারালাম আমার শাশুড়ি মাকে, আমার বড় ননদকে, তারপর হারালাম আমার বড় জেঠুকে। মানে না হারাবার প্রহর না চলে এসেছে। এখন ভীষণ ভয় লাগে। সেই ছোটোবেলার যে চিন্তা ভাবনাহীন জীবন, সেটাকে আর খুঁজে পাচ্ছি না। এখন ভাবছি আর কার হারাবার সময় এলো। এই তো একজন চলে গেল, আবার একজন, এইভাবে আবার কার সময় আসবে, এর পরবর্তী সময় কার চলে আসবে, এইভাবে নানা রকম চিন্তা ভাবনা না করতে থাকি। আর আমার মাকেও দেখছি না একটুখানি ভেঙে পড়েছে। মা বলছে আমি যেন শরীরে কোনো জোর পাচ্ছি না মেজদার কথা চিন্তা করতে করতে। মা মেজো জেঠুকে মেজদা বলে। তো এইগুলো যখন দেখছি ভাবছি কি যে এদের ছত্রছায়াগুলো ছোটোবেলা থেকে ছিল তো মাথার ওপরে, একদম নির্ভাবনায় একদম চিন্তাহীনভাবে কাটিয়েছি। আর সেই ছত্রছায়াগুলো যখন এক এক করে এক একটা ছাতা মাথার উপর থেকে চলে যাচ্ছে, তখন নিজেকে ভীষণ দুর্বল বলে মনে হচ্ছে। কিন্তু আবার মনে হচ্ছে যে তারা হয়তো তাদের অভিজ্ঞতা বা আমার এই এতটুকু জীবনে যা কিছু অভিজ্ঞতা আমি সঞ্চয় করছি, সেগুলোই হয়তো আমার কাছে এমনভাবে মানে উপস্থিত হচ্ছে যে আমি একটা ছাতার মতো হয়তো পরবর্তী জেনারেশনের মাথায় হাত দেবো, তাদের উপলব্ধি করাবো যে তারাও খানিকটা চিন্তামুক্ত থাকুক। তা যাই হোক, এদিকে মাকে নিয়ে একদম খেতে বসেছি, আর তারপরে আবার চলে এসেছি মেজো জেঠুর কাছে। মানে এটা আমি দেখালাম, সকাল থেকে এরকম অনেকবার এসেছি, অনেকবার একা একার দ্বারা তো করা সম্ভব নয়। মানে আমার জ্যাঠার ছেলে, কাকার ছেলে, আমি, আমার ছোট কাকা, আমার জেঠিমা, আমার ভাইয়ের বউ, সবাই মিলে মানে বলে না মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ, এইভাবেই চলছে। আর এদিকে যে রাইস টিউবের সাথে খাওয়ানো হচ্ছে, এইভাবেই। আর এর বেশি আজকে আর কিচ্ছু দেখাতে পারলাম না, কিচ্ছু দেখাতে মানে ইচ্ছাও হলো না। এইভাবেই চলছে। তোমরা প্রার্থনা করো, তোমাদের মন থেকে যেভাবে যেরকম প্রার্থনা করতে ইচ্ছা করে তার ভালোর জন্য সেইভাবেই করতে থাকো। আর প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে সুস্থ থেকো, এই কামনা সবসময় করব। এগুলো কি দেখা যায় বলো চোখের সামনে? আর যখন দেখি তখন জীবনটাকে কীরকম মনে হয় বলো তো? সেই উপলব্ধিটা তোমাদের কাছেই বা কীরকম জানিও আমাকে অবশ্যই। আমি যেরকম উপলব্ধি করছি সেই উপলব্ধির সাথে কি তোমাদের উপলব্ধি মেলে? আমিও দেখতে চাই। এইভাবেই আবার চলে আসছি, আবার মনে হচ্ছে কি যাই, আর একবার যাই। এইভাবেই চলছে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।